সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধার এবং আগের জায়গায় রাখার কাজ শুরু হয়েছে। অবৈধভাবে উত্তোলিত পাথর ফেরানোর জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে মাঠে নেমেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলাগঞ্জ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, এর আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন উদ্ধার এর কথা, এই মুহূর্তে চিত্র জানাবেন। গতকাল রাতে জেলা প্রশাসনের যে 5টি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পরেই কিন্তু এই অভিযানটা শুরু হয়েছে এবং রাত 12টার পর থেকেই যে অভিযান শুরু হয়েছে সেই অভিযানে কিন্তু সিলেট ভোলাগঞ্জ যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে কিন্তু শত শত ট্রাক আটকিয়ে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং এই যে ট্রাকগুলো আসছে সেগুলো আসলে ভারত থেকে আমদানি করা এলসি প্রাপ্ত বোঝাইকৃত সেই ট্রাকগুলো এবং এই ট্রাকগুলোকে আসলে যাচাই বাছাই করা হচ্ছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে যাচাই বাছাই করা হচ্ছে সেগুলোকে আসলে কোনো ধরনের সাদা পাথর রয়েছে কিনা, অর্থাৎ লুট হওয়া পাথর রয়েছে কিনা সেগুলো আসলে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক এলাকায় আছি এবং গতকাল রাত 11টার দিকে সাদা পাথরের যে মূল পর্যটন স্পট সেখানেও একটি অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন ছিলেন এবং জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। সেখানে কিন্তু 12,000 ঘনফুটের মতো পাথর উদ্ধার করা হয়েছে এবং এই পাথরগুলো ইতিমধ্যেই কিন্তু পর্যটন স্পট সাদা পাথরে আসলে প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই যে সাদা পাথরগুলো লুট হয়ে গিয়েছে সেগুলো কিন্তু তারা ইতিমধ্যেই উদ্ধার অভিযানে নেমেছেন এবং এই উদ্ধারকৃত পাথরগুলো প্রতিস্থাপন করবেন। কিন্তু সচেতন বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে এই যে প্রশাসনের তৎপরতা গতকাল রাত থেকেই শুরু হয়েছে সেটি আরো আজ থেকে আসলে শুরু হলে এই যে নজিরবিহীন ভাবে যে লুটপাট হয়েছে সেই লুটপাটটি আসলে বন্ধ করা যেত এবং এই লুটপাটের কারণে দেশে বিদেশে যে সিলেটের আসলে সমালোচনা শুরু হয়েছে সেগুলো কিন্তু সরকারের যে দায়িত্বশীলরা রয়েছেন দায়িত্বশীলরা কিন্তু প্রথমেই আসলে এই বিষয়টি নিয়ে আসলে তাদের যে তৎপরতা দেখানোর কথা ছিল, বিশেষ করে প্রশাসনের তৎপরতা দেখানোর কথা ছিল, সেই তৎপরতা কিন্তু আসলে দেখা যায়নি। উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসন তথ্য দিতে গণমাধ্যম কর্মীদের লিপি চুরি করেছে, এসব বিষয় কিন্তু প্রথমেই ছিল, কিন্তু গতকাল রাত থেকেই তাদের টনক নড়েছে। যৌথ বাহিনী অভিযান শুরু হয়েছে, পাথর উদ্ধার করে প্রতিস্থাপন করা সহ যাবতীয় যে পদক্ষেপগুলো সেই পদক্ষেপগুলো আসলে তারা নিচ্ছেন। তো এই ছিল সিলেট থেকে সর্বশেষ।